রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, কারণ ছোট ছোট টুকরো করা কাপড় দিয়ে আমি কিভাবে এত সুন্দর একটা পোশাক বানাই। এর আগেও আমি এই ধরনের পোশাক বানিয়েছি, আর সেখানে কিন্তু এমনই রিকোয়েস্ট এসেছিলো। তো আমি প্রথমে কাপড়ের পাড়টা কেটে নিচ্ছি, যেটা খুব দরকার। কাপড়ের এই যে এলোমেলো পাড়টাকে এটাকে কেটে নিতে হবে। আর অলরেডি আমি একটা কাগজ কেটে রেখেছি, তো অবশ্যই বলে দেব। তো কাগজটা আমি যেভাবে কেটেছি সেটা হচ্ছে 12 ইঞ্চি রাধারানীর লেহেঙ্গা তৈরি হবে। তো নিচের দিকে রয়েছে 3.5 ইঞ্চি সামথিং, একটু বেশি রয়েছে, আর ওপরে রয়েছে 1 ইঞ্চি। তো এটা হচ্ছে চওড়াটা। আর যদি কোমর আর তলাটা যদি দেখো, তাহলে এখানে 7 ইঞ্চি রয়েছে। বাট তোমরা চাইলে কিন্তু এটা 8 ইঞ্চিও করতে পারো। যদি কেউ চাও যে 7 ইঞ্চি নয়, আমি 8 ইঞ্চি রাখতে চাই রাধারানীর লেহেঙ্গার ঝুলটা, সেক্ষেত্রে। তো এই ধরনের যে ড্রেসটা আমি বানাই, ড্রেসটা বানানোর আগে কিন্তু কাপড়গুলো ভালো কাপড় কেটে কেটেও টুকরো করতে হবে, তবেই কিন্তু অত সুন্দর ড্রেসটা বানানো যাবে। যেহেতু এটা একটা কলি ড্রেস হচ্ছে, কলি লেহেঙ্গা বানানো হচ্ছে, তো আমি এটা বানাচ্ছি এক অর্ডারেই বানানো। 12 ইঞ্চি রাধারানীর জন্য এই লেহেঙ্গাটা বানানো হচ্ছে। যদিও কাপড়টা কম লাগে, বাট খাটুনিটা কিন্তু অনেকটাই বেশি, কারণ আমার অনেকটা সময় লেগে যায় এই একটা লেহেঙ্গা আর এই ছোট্ট লেহেঙ্গাটাকে সুন্দরভাবে এর বানাতে। আর এখানে দেখো কাপড়গুলো আমি কাটার সুবিধার জন্য, যাতে এলোমেলো না হয়ে যায়, ছোট বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু এখানে বল পিন দিয়ে কাপড়টাকে প্রথমে আটকে নিয়েছি, নিয়ে তবেই কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি কাপড়টা। তো এইভাবে আমার অনেকগুলো কাপড় আর কাপড়ের টুকরো লাগে। আর আমি এখানেও একটা পিঙ্ক কালারের লেস বর্ডার ইউজ করব। দেখো কতগুলো কাপড়ের টুকরো নিয়েছি, আর এই টুকরোগুলো বসে বসে এগুলোকে সব কটাকে আমাকে টোটালি লক করতে হবে। তো আমি চাই না প্রথমে আমি যে ড্রেসগুলো বানিয়েছি সেটা ফিনিশিংটা কোথাও তবু একটু সুতো ওঠা ছিল, অবস্থাতে ছিল, কিন্তু এই পোশাকটা আমি বানানোর চেষ্টা করছি কোনোভাবে যাতে ব্যাক সাইডে, ড্রেসের যে ব্যাক সাইড, সেখানেও যাতে সুতো না দেখা যায়। তো তার জন্য তো সুন্দরভাবে বানাতেই হবে। আর দেখো আমাকে এইগুলো জুড়ে জুড়ে ঠিক এই রকমের লুক দিতে হবে। তো এর জন্য কি করতে হবে, এগুলোকে জুড়ে নেব, আবার এগুলোকে ফের আয়রন করব, তবেই আমি একে সেলাই শুরু করব। তো আমি প্রথমে চাইলে এটা কিন্তু 3টে সাইডেই আগে সেলাই করে নেওয়া যায়, বাট আমি সুবিধার জন্য আমি প্রথমে কিন্তু নিচের সেলাইটা করে দিয়েছি। অনেক রকমভাবেই করা যায়, যদি কেউ চাও যে সে তার স্টাইলে বানাতে, তাহলে কিন্তু অবশ্যই বানাতে পারো। তো এটা যেহেতু আমি 12 ইঞ্চি রাধারানীর জন্য বানাচ্ছি, সেখানে 7 ইঞ্চি লেহেঙ্গা কিন্তু এনাফ। আর কলি লেহেঙ্গা এর থেকে কিন্তু বেশি ঝুল হলেও ভালো লাগে না। আর এদিকে দেখো এগুলোকে আমি কিভাবে সোজা করব। যেহেতু আমি চাইছি যে সুতোগুলো কোনোভাবে বাইরে না বেরিয়ে থাকে, আমি সব দিক থেকে এটাকে লক করতে চাইছি। তো এই দেখো এখানে আমি একটা বড় যে ক্রুশের কাঁটা, সেই কাঁটা দিয়ে আমি কিন্তু এই রকম কাজগুলো করে থাকি। যেখানে আমাদের হাত যাবে না, আঙুল যাবে না, সেখানে কিন্তু এই ক্রুশের কাঁটা আর তার মাথার দিকটা আর পিছন দিকটা দুটোকে নিয়েই আমি কিন্তু কাজে লাগাই। তো সব সময় আমার হাতের কাছে কিন্তু এটাই থাকে। আর এইভাবে আমি একটার পর একটা সাজাবো। তো দেখো এগুলো আমি সেলাই করেছি, আর তারপরে কিন্তু এগুলো আমি আয়রন করে নেব। তো সবগুলোই আয়রন করে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু আমি এগুলোর লেস লাগাবো আর জুড়তে থাকবো। তো লেস তো আমি যেহেতু এখানে রানী কালারের লেস ইউজ করছি। আর বন্ধুরা, সবথেকে একটা মজার যেমন জিনিস হলো যে আমি তো অ্যাকচুয়ালি গোপালের পোশাক বানাই, গোপাল রাধারানীর পোশাক, রাধাকৃষ্ণের পোশাকগুলো বানাই। আর আমার যে সেলাই মেশিনটা সেটাও কিন্তু ও একটা গোপাল, মানে মেশিনের নামটাও গোপাল। তো এটা
খুব ভালো, বেশ ভালো লাগে। আর এটা কিন্তু পরিকল্পনা করেই নয়, ব্যাস যখন পছন্দ হয়েছিল নিয়েছিলাম। আর এই জিনিসগুলো কোনো পরিকল্পনা করেও মেশিন নেওয়া হয়নি, হঠাৎ করে এই মেশিনটা এসছিল বাড়িতে। আর এমনি থেকে আমাদের বাড়িতে মেশিন ছিল, আমার জ্ঞান থেকে দেখছি যে আমার বাড়িতে সেলাই মেশিনই রয়েছে। তো তারপরে সেই মেশিনটা যেহেতু হাফ রাউন্ড, তার জন্য আমি আবার ফুল রাউন্ড কাজ করি, মানে কাজ করতে করতে তখন শুরু হয় ফুল রাউন্ডে দিকে এগিয়ে আসি। তো যাই হোক, আমার সেগুলো সেলাই করা হয়ে গেছে। আর এগুলো এবারে আমি জয়েন্ট করছি। লেস লাগানোর পরে একটার পর একটা কালার তো লাগিয়ে নিয়েছিলাম, এবারে এগুলো ধরে ধরে জয়েন্ট করছি। আর যেহেতু আমি প্রথমে এগুলো লক করে রেখেছি, তাই কোনোভাবে কিন্তু এর সুতো বেরিয়ে যাওয়া বা একটা বিশ্রী এমন কিছু লাগবে না। আর যাতে চাইছি যে খুব সুন্দর একটা যেন ফিনিশিং আসে। আর দেখো, আর এগুলো এত সুন্দর মাপ এসছিল, মানে প্রতিটা এতটা সুন্দর মাপ এসছিল যে আমাকে আর কোনোভাবে দেখতে হয়নি, কারণ এটা কাটিংয়ের সময় খুব সাবধানে কাটিংটা করেছিলাম। আর দেখো, আমি যে লেহেঙ্গাটা বানিয়েছি তার শেষের অংশে আমি বল চেনগুলো দিয়ে হাতেই সেলাই করছি। কারণ এই বল চেনটা দিয়ে আমি মেশিনে কয়েকবার সেলাই করার চেষ্টা করেছিলাম, বাট যখন এক তো সূচের নিচে বলটা গেলেই কিন্তু সূচ ভেঙে যাওয়ার ভয়, তাছাড়া যখন মেশিনের যে জিভের মতন রয়েছে ওটা যদি এই বলের ওপরে একবার চলে আসে, সেখানে কিন্তু বলগুলো ভেঙে যাচ্ছে, যার জন্য এগুলো হাতে লাগানোটাই বেটার। আর সময় থাকলে চেষ্টা করি হাতে লাগিয়ে দিতে, আর যদি সময়ের অভাব থাকে তাহলে আর এটা হয় না যে লাগানোর মতন। তো যাই হোক, আমার হাতে সময় ছিল, তো আমি চাইছিলাম পোশাকটা একদম মনের মতন করে বানানোর। আর দেখো, আমার পুরো লাইনটা কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। আর অবশ্যই এই যে বলগুলো, এগুলো আবার ছড়িয়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য কিন্তু ভালোভাবে শেষ প্রান্তগুলো কিন্তু লক করতে হয়। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আর এখানে আমার প্রায় লকটাও হয়ে এসছে। আর যদি ডিটেলস আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। যত বেশি কমেন্ট করবে আমি কিন্তু উত্তরটা তত তাড়াতাড়ি দিয়ে দেব। আর দেখো কতটা সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।